নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা, আমি মৌসুমী। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন। বন্ধুরা, আবারও আজকের অ্যাপ্লিকেশন বাংলায় না, আজকেও দেখাবো ইংরেজিতে। সহজভাবে সিম্পলভাবে কি করে অ্যাপ্লিকেশন লিখতে হয় সেটাই আমার প্রচেষ্টা। তো আজকেও চেষ্টা করব একটা সিম্পল অ্যাপ্লিকেশন দেখানোর। আজকের অ্যাপ্লিকেশনের বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। স্কুল থেকে অনেক সময় কিন্তু আমরা ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে থাকি, তার কারণ অনেক কারণে কিন্তু বিশেষ করে ছেলে মেয়েদের বা নিজের স্কুলের এক স্কুল থেকে জায়গা বদল হওয়ার জন্য কিন্তু আমাদেরকে অন্য স্কুলে গিয়ে ভর্তি হতে হয়। সেটা কিন্তু খুব একটা স্বাভাবিক এবং একটা খুব দৈনন্দিন জীবনে একটা খুব কমন সমস্যা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেক্ষেত্রে কী করে হেডমাস্টারকে একটা সিম্পলভাবে ইংরেজিতে অ্যাপ্লিকেশন লেখা যেতে পারে বা লেখা যায়, তারই একটা নমুনা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে, হেল্পফুল মনে হবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, শুরুতেই দেখাচ্ছি যে প্রথমেই আমি হাতের ডান দিকে প্রথমে লিখতে হবে ঠিকানা। যে লিখছে, যে অ্যাপ্লিকেশনটা বা চিঠিটা লিখছে, তার ঠিকানা, সম্পূর্ণ ঠিকানাটা লিখে নিতে হবে। তার নিচেই ডেটের পরেই শুরু হবে পাতার একদম কোণা থেকে টু দ্য হেডমাস্টার। টু দ্য হেডমাস্টার অর্থাৎ স্কুলের যে হেড, তাকেই তো উদ্দেশ্য করে চিঠিটা বা অ্যাপ্লিকেশনটা লেখা হয়। টু দ্য হেডমাস্টার, কৃষ্ণনগর গভর্নমেন্ট হাই স্কুল। যে স্কুলে অ্যাপ্লিকেশনটা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশনটা চাওয়া হচ্ছে, সেই স্কুলের নাম এবং স্কুলের সম্পূর্ণ ঠিকানা, স্কুলটা কোথায় অবস্থিত, কোন জেলায়। ঠিক আছে? টু দ্য হেডমাস্টার, কৃষ্ণনগর গভর্নমেন্ট হাই স্কুল, কৃষ্ণনগর, নদিয়া। বন্ধুরা, এইটুকু জায়গা কিন্তু সম্পূর্ণই ব্যক্তিগত, তার কারণ যে অ্যাপ্লিকেশনটা লিখছো সেই স্কুলের নাম এবং ঠিকানাটা ঠিকভাবে লিখতে হবে। ঠিক আছে? তারপরে চলে যাব প্রথম। ডিয়ার স্যার, I have recently been transferred from Kolkata office of my department to the head office in Kolkata. ঠিক আছে? কারণটাও কিন্তু আলাদা হতেই পারে। কি কারণে ট্রান্সফার সার্টিফিকেট চাওয়া হচ্ছে সেই বিষয় মানে সেই বক্তব্যটা কিন্তু একদমই ব্যক্তিগত, কারণ অন্য যে কোনো কারণেই কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট চাওয়া যেতেই পারে। তা আমি এখানে লিখেছি I have recently been transferred from Kolkata office of my department to the head office in Kolkata. পরের অংশে চলে যাচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছি পরের প্যারাতে। তোমরা চাইলে আগেরটুকু কিন্তু একটু পজ করে দেখে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? যেহেতু বোর্ডে দেখাচ্ছি, হাতে কলমে তো দেখাচ্ছি না, তোমরা একটু পজ করে দেখে নেবে। প্যারা করে লিখতে হবে আগের অংশটার পরে, ঠিক এটা কিন্তু প্যারা করে লিখতে হবে, ওটার সাথে একসাথে না, প্যারা। I have already shifted my family from Krishnanagar to Kolkata. Full stop. My son Sri Deepak Roy, who is a student of class 6 of your school, has also to stay with me in Kolkata as I have two relations there at Krishnanagar where he can stay. Full stop. ঠিক আছে? এখানে পুরো কারণটা দেখানো হয়েছে যে কি কারণে ট্রান্সফার সার্টিফিকেটটা চাওয়া হচ্ছে। তারপরে ঠিক পরের প্যারাতে I am therefore to request you to please issue a transfer certificate for my son so that I can get him admitted to any school in Kolkata. Thanking you, your faithfully. যে অ্যাপ্লিকেশনটা লিখছে, অর্থাৎ আমি এখানে গার্জিয়ানের নাম লিখছি, যে গার্জিয়ান তার ছেলের ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদনপত্র বা অ্যাপ্লিকেশনটা লিখছে, তার নামটা লিখতে হবে। এবং এরকমই একটা অ্যাপ্লিকেশন লিখে সেটাকে একটা খামে ভরে জমা দিলেই কিন্তু আমার মনে হয় একটা সহজ সরল আবেদনপত্রের নমুনা আশা করি ঠিকঠাক হবে। তো বন্ধুরা, তোমরা চাইলে এটাকে পজ করে দেখে নিতে পারো, তোমরা তুলেও রাখতে পারো। এখানে কিন্তু বিষয়বস্তু পাল্টাতেই পারে, তার কারণ এখানে যে কারণটা দেখানো হয়েছে সেই কারণের সাথে কিন্তু তোমাদের কারণ নাও মিলতে পারে, মিলবে না, এটাই স্বাভাবিক। এটা দেখানো হচ্ছে একটা নমুনা, যাতে করে এই ধরনের অ্যাপ্লিকেশন যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা এটাকে ফলো করে একটা নিজেদের মতন একটা অ্যাপ্লিকেশন লিখতে পারো। আমি চেষ্টা করি আমার অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র বা চিঠি যাই বলো না কেন, সেগুলো যতটা সহজ বা সিম্পলভাবে দেখানো যায় সেটা করার। তো চিঠি অনেকভাবেই লেখা যেতে পারে, অনেক জটিলভাবে, অনেক জটিল ভাষা, অনেক জটিল পদ্ধতি ব্যবহার করে লেখা যেতেই পারে বা লেখা হয়। আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোতে একটু সিম্পলভাবে লেখার, যেন যারা সহজ ভিডিও দেখতে পছন্দ করো, যারা সহজভাবে কোনো কিছু অ্যাপ্লিকেশন বা চিঠি লেখার চেষ্টা করো, নিজেরাই অন্যের হেল্প ছাড়া নিজেরা লেখার চেষ্টা করো, আমার ভিডিওগুলো যদি তাদের হেল্পফুল মনে হয়, তাদের কাজে লাগে, তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর সার্থকতা। আর আমি সেই উদ্দেশ্যেই কিন্তু সহজ সরল ভিডিও বানানোর চেষ্টা করি।
তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করতে আর শেয়ার করতে ভুলে যাবে না। যদি ভিডিও সংক্রান্ত কোনো মতামত বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আমি চেষ্টা করব আমার পরের ভিডিওগুলোতে সেই সমস্ত সমস্যা বা সেই সমস্ত কমেন্ট বা সেই সমস্ত ত্রুটিগুলো ফুলফিল করার, যাতে করে আমাকে যারা দেখো, যারা আমাকে ভালোবাসো, যারা এত সাপোর্ট করো, তাদের আমি উপকার করতে পারি। তো বন্ধুরা, চ্যানেলটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর হ্যাঁ, বেল বাটনটি বাজিয়ে রাখবে, তাহলে নোটিফিকেশন কিন্তু সবার আগে পেয়ে যাবে। পরের ভিডিওতে আবারও একটা বিষয় নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।